বম্বে বা মুম্বাই যাই বলা হোক না কেন, সেখানকার পাওভাজি কিন্তু অলওয়েজ সুপারহিট। না, পাওভাজি খাওয়ার জন্য মুম্বাই যেতে হবে না, বাড়িতে বসেই খাওয়া হয়ে যেতে পারে। আর সন্ধ্যাবেলার জলখাবারে যদি এরকম গরম গরম পাওভাজি থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাহলে শুরু করা যাক। আমি তার জন্য একটা প্যান গরম করে কিছুটা অল্প করে সাদা তেল আর 1 চামচ মতো মাখন দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। নিয়ে এবার দুটো বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে সেটা কিছুক্ষণ হালকা মতো ভেজে 1 চামচ মতো রসুন কুচি আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে এবার একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে সেটাও কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখলাম নরম হওয়ার জন্য। টমেটো কিছুটা নরম হওয়ার পর এরপর একে একে সব রকম সবজি দিয়ে দেবো। সবজি হিসাবে আমি এখানে ডুমো করে কাটা আলু, ডুমো করে কাটা গাজর, বড় করে কাটা বিনস আর কুচানো ক্যাপসিকাম দিয়ে এরপর একে একে গুঁড়ো মশলা হিসাবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে সবজি হিসাবে ফুলকপি আর মটরশুঁটিও দেওয়া যেতে পারে। আমার কাছে যা যা সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। এরপর সবজি কিছুক্ষণ নেড়ে তারপর গরম জল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সব রকম সবজি সেদ্ধ হতে দেবো। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এবার একটা ম্যাশারের সাহায্যে সব রকম সবজি ঘেটে একেবারে পুরো ঘ করে দিতে হবে। সবজি এরকম পুরো সব রকম ঘেটে ঘ করে দেওয়ার পর তারপর কুচানো কিছুটা ধনেপাতা দিয়ে ভালো মতো মিশিয়ে এটা আলাদা করে সরিয়ে রাখবো। তাহলে মশলা রেডি পাওভাজির। এবার আবারও সেই একই প্যানে 1 চামচ মতো মাখন গরম করে তার মধ্যে অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা অল্প করে ধনেপাতা কুচি দিয়ে এবার বাজার থেকে কিনে আনা এই যে ছোট বন পাও রুটি যেগুলো বলে সেই পাওভাজিরই রুটি সেটা দিয়ে ভালো মতো এপিট ওপিট হালকা করে সেঁকে নিলেই তৈরি পাওভাজি। খুবই সহজ। আর নিজের রেসিপি বানিয়ে উদরায়নমও নিজে না করলে আমি কিন্তু এখানে কোনো রকম পাওভাজি মশলা ব্যবহার করিনি। নিজের ইচ্ছা মতো দোকান থেকে কিনে পাওভাজি মশলা এখানে ব্যবহার করা যেতে পারে।